বাল্মীকি রামায়ণ সারানুবাদ রাজশেখর বসু। বালকাণ্ড। ক্রৌচ্চবধ বাল্মীকির প্রতি ব্রহ্মার আদেশ। নারদ দেবলোকে চলে যাবার পর বাল্মীকি জাহ্নবীর নিকটস্থ তমসা নদীর তীরে এলেন এবং পার্শ্ববর্তী শিষ্য ভরদ্বাজকে বললেন, ভরদ্বাজ, দেখো এই তীর্থ কেমন কর্দম শূন্য রমণীয়, এর জল সচরিত্র, মানুষের মনের তুল্য স্বচ্ছ। বৎস, তুমি কলস রেখে আমার বলকল দাও, আমি এই উত্তম তমসা তীর্থে অবগাহন করব। বাল্মীকি শিষ্যের হাত থেকে বলকল নিয়ে চারিদিকের নিবিড় বন দেখতে দেখতে বিচরণ করতে লাগলেন। এই বনের নিকটে এক কলকণ্ঠ কৌঞ্চ মিথুন বিহার করছিল। এমন সময় এক ব্যাধ এসে কৌঞ্চকে বিনাশ করলে। কৌঞ্চ নিহত হয়ে শোণিতাক্ত দেহে ভূতলে ছটপট করছে দেখে তার ভার্যা কৌঞ্চি সেই সহচর তাম্র সীর্য কামন্মত্ত বিস্তৃত পক্ষ সঙ্গমরত পক্ষীর বিচ্ছেদে করুণ স্বরে রোদন করতে লাগল। কৌঞ্চকে নিহত দেখে এবং কৌঞ্চির করুণ রোদন শুনে ধর্মাত্মা বাল্মীকির মনে দয়ার সঞ্চার হলো। ব্যাধের এই কার্য নিতান্ত অধর্মজনক জ্ঞান করে তিনি বললেন, নিষাদ, তুই চিরকাল প্রতিষ্ঠা লাভ করবি না, কারণ তুই কৌঞ্চ মিথুনের একটিকে কাম মোহিত অবস্থায় বধ করেছিস। বাল্মীকি এই অভিশাপ দিয়ে বারবার ভাবতে লাগলেন, আমি কৌঞ্চের শোকে আকুল হয়ে কি বললাম। তিনি শিষ্য ভরদ্বাজকে বললেন, এই যে চরণবদ্ধ সমান অক্ষর বিশিষ্ট তন্ত্রীলয়ে জ্ঞানের যোগ্য বাক্য আমার শোকাবেগে উৎপন্ন হয়েছে, তা নিশ্চয় শ্লোক নামে খ্যাত হবে। ভরদ্বাজ গুরুদেবের এই কথা শুনে প্রীত মনে অনুমোদন করলেন এবং বাল্মীকিও তাতে সন্তুষ্ট হলেন। তারপর তমসায় স্নান করে সেই শ্লোকোৎপত্তির বিষয় ভাবতে ভাবতে আশ্রমে ফিরে গেলেন। শিষ্য ভরদ্বাজও জলপূর্ণ কলস নিয়ে তার অনুগমন করলেন। বাল্মীকি আশ্রমে এসে আসনে উপবিষ্ট হয়ে শিষ্যের সঙ্গে নানা কথা বলছেন এবং মাঝে মাঝে এই শ্লোকের কথা ভাবছেন। এমন সময় স্বয়ং প্রজাপতি ব্রহ্মা সেখানে আগমন করলেন। বাল্মীকি গাত্রোত্থান করে বিস্ময়ে হতবাক হয়ে কৃতাঞ্জলি পুটে দাঁড়িয়ে রইলেন। তারপর পাদ্য, অঘ্র, আসন প্রভৃতি দিয়ে পূজা করে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন। ভগবান ব্রহ্মা আসনে উপবিষ্ট হয়ে কুশল প্রশ্ন করে বাল্মীকিকে বসতে বললেন। বাল্মীকি তখনও ভাবছিলেন, পাপাত্মা নিষ্ঠুর ব্যাধ সেই কলকণ্ঠ কৌঞ্চকে বধ করে কি কুকার্য করেছে। তিনি কৌঞ্চির দুঃখে শোকার্ত হয়ে মনে মনে পূর্বোক্ত শ্লোকটি আবৃত্তি করতে লাগলেন। তখন ব্রহ্মা সহাস্রে বাল্মীকিকে বললেন, তোমার ওই ছন্দবদ্ধ বাক্য শ্লোক নামেই খ্যাত হবে, তাতে সংশয় নেই। আমার ইচ্ছাবশেই তোমার মুখ দিয়ে এই বাণী নির্গত হয়েছে। এখন তুমি সমগ্র রামচরিত রচনা করো। তুমি নারদের কাছে যেমন শুনেছ তদানুসারে রাম, লক্ষ্মণ, সীতা ও রাক্ষসদের জ্ঞাত অজ্ঞাত সমস্ত বৃত্তান্ত কীর্তন করো। যা অবিদিত আছে সে সমস্তও তোমার বিদিত হবে। তোমার এই কাব্যে কোনো বাক্য মিথ্যা হবে না। যতকাল ভূতলে গিরি নদী সকল অবস্থান করবে ততকাল রামায়ণ কথা লোক সমাজে প্রচারিত থাকবে। যতকাল তোমার রচিত রামের আখ্যান প্রচারিত থাকবে ততকাল তুমিও আমার জগতের ঊর্ধ্ব ও অধোলোকে বাস করবে। ব্রহ্মা এই বলে অন্তর্ধান করলেন।